সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 16 জানুয়ারি 2021 শনিবার। নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। বাইডেনের শপথের আগেই সরে যাচ্ছেন ট্রাম্প। নিউ ইয়র্কে ভুয়া N95 মাস্ক জব্দ। কুইন্সে আইকিয়া স্টোরের যাত্রা শুরু। অপরাধ ও সংশোধন কমিটি থেকে সেপুলভেদাকে বরখাস্ত। কুইন্সের সিটি ফিল্ডে হচ্ছে মেগা ভ্যাকসিন সেন্টার। আল্লামা ফুলতলির জীবন ও কর্মবিষয়ক সেমিনার। ফ্রান্সে 9টি মসজিদ বন্ধ ঘোষণা। কাবার গিলাফ তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার। আল্লামা শফির মৃত্যু নিয়ে হেফাজতের বিবৃতি। অবশেষে কমলাকে পেন্সের অভিনন্দন। ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কের JFK বিমানবন্দরের শুল্ক বিভাগ 1 লাখেরও বেশি নকল N95 মাস্ক জব্দ করেছে। ওই মাস্কগুলো হংকং থেকে যুক্তরাষ্ট্রে আসছিল। জানা যায় এসব মাস্কের মূল্য প্রায় $1,58,000। এর আগে প্রথমবারের মতো গত 2 ডিসেম্বর হংকং থেকে আসা প্রায় 30 লাখ পিস ভুয়া N95 মাস্ক আটক করা হয়েছিল। পরীক্ষা করে দেখা গেছে এসব মাস্ক মানসম্মত নয়। কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোলের পরিচালক ট্রয় মিলার বলেন, এসব মাস্ক মূলত স্বাস্থ্যকর্মীদের কাছে যাওয়ার কথা ছিল, তাই এ বিষয়ে কঠোর নজরদারি করা হয়েছে। নিউ ইয়র্কে জোরে সোরে শুরু হয়েছে কোভিড ভ্যাকসিন প্রদানের কর্মসূচি। তারই অংশ হিসেবে কুইন্সের সিটি ফিল্ড খুলে দেওয়া হচ্ছে টিকা প্রদানের জন্য। নাম দেয়া হয়েছে মেগা কোভিড-19 ভ্যাকসিনেশন সাইট। আগামী 25 জানুয়ারি থেকে এটি চালু হবে। প্রতিদিন এখানে 7,000 মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্যাপাসিটি থাকছে। দিন রাত 24 ঘন্টায় খোলা থাকবে এই সেন্টার। এছাড়া ফ্রি গাড়ি পার্কের ব্যবস্থাও থাকছে। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সিনেটের অপরাধের শিকার অপরাধ ও সংশোধন কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লুইস সেপুলভেদাকে। কমিউনিটির প্রবাসী বাংলাদেশিদের কাছে লুইস ভাই হিসেবে পরিচিত ডিস্ট্রিক্ট 32 এর নির্বাচিত এই সিনেটরকে গত 12 জানুয়ারি গ্রেপ্তার করা হয়। স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে NYPDর সদস্যরা। জানা যায় 9 জানুয়ারি ব্রঙ্কসের নিজ বাড়িতে স্ত্রী এলিজাবেথের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন সেপুলভেদা। তার জের ধরে 3 দিন পর তাকে গ্রেপ্তার করা হয়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমাতুল্লাহি আলাই এর বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে তার জীবন ও কর্ম বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। গ্লোবাল দাওয়াহ টেলিভিশন ITVর সৌজন্যে আয়োজিত এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে 16 জানুয়ারি আমেরিকা সময় রাত 7:30টা, UK সময় রাত 12:30 এবং বাংলাদেশ সময় 17 জানুয়ারি সকাল 6:30টায়। এতে প্রবন্ধ পাঠ করেন নিউ জার্সি প্রবাসী মাওলানা AKM নূর। আলোচনা করেন ঢাকা থেকে মাওলানা বদরুজ্জামান রিয়াদ ও UK থেকে মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া।
আইটি সেক্টরে প্রশিক্ষণ নিন এবং নতুন রূপে ইউটার্ন নিয়ে চলতে শুরু করুন দুর্দান্ত গতিতে। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। কোর্স শেখার পর আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেব। সিদ্ধান্ত আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। কুইন্সে যাত্রা শুরু করল জনপ্রিয় আইকিয়া স্টোর। 11 জানুয়ারি কুইন্সের রিগো পার্কের রিগো সেন্টার শপিং মলে স্টোরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 1,15,000 স্কোয়ার ফুট আয়তনের এই স্টোরটি কুইন্স বুলেভার্ড ও জাংশন বুলেভার্ডের কর্নারে অবস্থিত। এটি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। আইকিয়া স্টোর থেকে গ্রাহকরা হাজারো রকমের ফার্নিচার ও ঘরবাড়ির নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে পারবেন। এছাড়া থাকছে হোম ডেলিভারির ব্যবস্থা। আমি সোমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার। ফেব্রুয়ারি 2 তারিখ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। এবারে অন্যান্য খবর। গত কয়েক সপ্তাহে প্যারিসের একাধিক মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার এক টুইট বার্তায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, বিশেষ নজরদারিতে থাকা ফ্রান্সের 18টি মসজিদের 9টি মসজিদ ও ইবাদতের স্থান বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, মসজিদগুলো নিরাপত্তাজনিত শর্তাবলী পূরণ করতে ব্যর্থ হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসলামী বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। অনবদ্য বিরিয়ানির স্বাদ, খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। পবিত্র কাবা শরীফের গিলাফ ও বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে এখন থেকে আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের মেশিনারিজ ব্যবহার করা হবে। ইতোমধ্যে নির্মাণ প্রতিষ্ঠানকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন মসজিদে হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। তিনি বলেন, মসজিদে হারাম এবং মসজিদে নববী নির্মিত ও নির্মাণাধীন যত স্থাপনা আছে সেগুলো আরও আকর্ষণীয় করতে হবে। সেজন্য আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের মেশিনারিজ ব্যবহার করা উচিত। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন আমির আল্লামা শাহ আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি আবারও নাকচ করা হয়েছে। আজ 16 জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল এবং এটি একটি মীমাংসিত বিষয়। এমনকি হাসপাতাল থেকে যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেখানেও মৃত্যুর কারণ স্বাভাবিক উল্লেখ করা হয়েছে। তারপরও গায়ের জোরে বারবার এই মৃত্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে একটি মহল থেকে। My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator. I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. The COVID-19 pandemic exposed deadly flaws. I am running for City Council to fix that. I believe we must make sure New Yorkers are healthy because without the foundation, they cannot build a good life. We are at risk of losing many more jobs. We must rebuild our city right that gives our children access to great education and create jobs. I want to put their work in to reopen the promise of tomorrow
for our children today. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021. Together, we can rebuild this city. Dilip Nath is endorsed by Congressman Tom Sauzy, State Senator Roxanne Persaud, Deputy Speaker and Assemblywoman Kathy Nolan, former Councilwoman Elizabeth Crowley. FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি ইউএসএ ইলেকশন 2020 এর খবর। নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তর জলঘোলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার প্রত্যেকটি প্রচেষ্টা মুখ থুবড়ে পড়েছে। তাই অভিমান করেই কিনা বাইডেনের শপথে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এবার জানা গেল শপথের আগেই হোয়াইট হাউস ত্যাগ করছেন তিনি। বুধবার দুপুরে শপথ নেবেন 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্রে প্রথমে জানানো হয়েছিল আগের দিন মঙ্গলবার এই ঐতিহাসিক সাদা বাড়িটি ত্যাগ করবেন ডোনাল্ড ট্রাম্প। পরে জানানো হয় বুধবার সকালে ট্রাম্প চলে যাবেন। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed, and I'm running for City Council. নির্বাচনে জয়লাভের প্রায় 1.5 মাস পর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 14 জানুয়ারি অভিনন্দন জানিয়ে কমলা হ্যারিসকে ফোন করেছেন মাইক পেন্স। এ সময় তিনি কমলাকে সব ধরনের সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন। হাঁটতে চলতে পা ব্যথা, পা ফোলা, ভেরিকোজ ভেন সহ রক্তনালীর যে কোনো সমস্যার জন্য আজই সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে যোগাযোগ করুন। সকল চিকিৎসা আমাদের অত্যাধুনিক অ্যাম্বুলেটরি সার্জারি সেন্টারে করা হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, ভাস্কুলার এন্ডোভাস্কুলার সার্জন, সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে জড়িত এবং আপনাদের সেবায় নিয়োজিত। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে 18 সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে থাকছেন তামিম ইকবাল খান। অন্যান্য সদস্যরা হলেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। বাইডেনের শপথের আগেই সরে যাচ্ছেন ট্রাম্প। নিউ ইয়র্কে ভুয়া N95 মাস্ক জব্দ। কুইন্সে আইকিয়া স্টোরের যাত্রা শুরু। অপরাধ ও সংশোধন কমিটি থেকে সেপুলভেদাকে বরখাস্ত। কুইন্সের সিটি ফিল্ডে হচ্ছে মেগা ভ্যাকসিন সেন্টার। আল্লামা ফুলতলির জীবন ও কর্মবিষয়ক সেমিনার। ফ্রান্সে 9টি মসজিদ বন্ধ ঘোষণা। কাবার গিলাফ তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার। আল্লামা শফির মৃত্যু নিয়ে হেফাজতের বিবৃতি। অবশেষে কমলাকে পেন্সের অভিনন্দন।
ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।